বিরতির পর স্বাগত। অনেক ক্ষেত্রে দেখা যায় দমকল কর্মীর বড়সড় গাড়ি কোনো বিপদকে কেন্দ্র করে তারা সে জায়গায় পৌঁছাতে পারে না, কেন? তার গাড়ি অনেক বড় থাকে। তাই এই ধরনের সমস্যায় যেন না পড়তে হয়, তাই দপ্তরের পক্ষ থেকে দামছড়া অগ্নিনির্বাপক আধিকারিকদের দেওয়া হলো একটি ছোট গাড়ি। এই ছোট গাড়ি দিয়েই তারা আগামী দিনে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে সহজে অনায়াসেই পৌঁছে যাবে। বিশেষ করে দেখা যায় যে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি সে সমস্ত বড় বা ছোট্ট ছোট্ট অলিগলিতে তারা প্রবেশ করতে পারে না, তারা পাইপ দিয়ে সেই জায়গায় জল দিতে হয়। এই সমস্ত ঘটনা যেন না ঘটে তার জন্য এবার ছোট্ট গাড়ি প্রদান করা হয়েছে দপ্তরকে। তারা অনায়াসেই সেই গাড়ি দিয়ে ঘটনাস্থলে দুর্ঘটনাস্থলে উপস্থিত হতে পারবে। তৎসঙ্গে আরো খবর যে ইতিমধ্যেই দামছড়া এলাকায় একটি ফায়ার স্টেশন তৈরি করা হচ্ছে। 70% কাজ ইতিমধ্যেই সম্পন্ন, আগামী এপ্রিল মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে বাকি কাজ। অর্থাৎ ফায়ার স্টেশনের ইনচার্জ তিনি গোটা বিষয়টি তুলে ধরেছেন। কি বলছেন তিনি, শোনাবো। পোর্টেবল পাম্পটা লম্বা কোম্পানি হলো ফায়ারফ্লাই কোম্পানি। ফায়ারফ্লাই কোম্পানি হলো ইন্ডিয়ার মধ্যে বেস্ট অফ দ্য পাম্পের কোম্পানি। এই পাম্পটার ওজনও কম, আপনি দেখুন চারিদিকে ঘুরিয়ে, ওজনও কম, এমনকি এটার বিভিন্ন গুণাগুণ আছে। একবার স্টার্ট দিলে, আগের পাম্পগুলি যেমন একবার স্টার্ট দিলে বন্ধ করলে আবার স্টার্ট দিতে হতো, জল পুরাতে হতো, এটার এই ব্যাপার নেই। এমনিতে আপনি ওয়েট কম, ওজন কম, যে কোনো স্থানে আমাদের যারা ফায়ারম্যান ভাইয়েরা আছেন, যারা আমরা ফায়ার ফাইটিং করছি, তাদের জন্য এটা ক্যারি করার জন্য সাংঘাতিক উপকৃত আমরা। মানে সহজলভ্য হবে এটা ক্যারি করে এক স্থান থেকে অপর স্থানে নেওয়ার জন্য। তো আমরা ডাইরেক্টর মহোদয় এবং ত্রিপুরা রাজ্যের যে পূর্ববর্তী ডাইরেক্টর আছেন ছিলেন অরিন্দম ভট্টাচার্য, উনি থাকতেই এই কাজ, এই পাম্পের পরিচালনা চলছিল। তখন আমিও ছিলাম এই কমিটির মধ্যে। ওনার সহযোগিতায় এই পাম্পগুলি আমরা ফায়ার সার্ভিসে আনা হয়েছে। অরিন্দম ভট্টাচার্য খুব ভালো লোক ছিলেন, সৎ লোক। আপনারা শুনলেন দমকল আধিকারিকদের বক্তব্য। তারা বলছেন যে ইতিমধ্যে একটি ছোট গাড়ি এবং একটি পাম্প দেওয়া হয়েছে, যা দিয়ে তারা আগামী দিনে যে কোনো দুর্ঘটনাস্থলে অতি সহজেই পৌঁছে যাবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।